মোমো সারা বিশ্বেই ভীষণ জনপ্রিয় একটি খাবার। বাংলাদেশেও দিন দিন এর জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়ছে। অনেকের কাছে মোমো তৈরি অনেক ঝামেলার মনে হলেও আজকে একদম সহজ রেসিপিতে তৈরি করব ঝটপট চিকেন ভেজ মোমো। আশা করছি আমার আজকের রেসিপি দেখে যে কেউ খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই চিকেন ভেজ মোমো। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মোমো শিটটা খুব ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ, আরও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবারে এই সমস্ত উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিক্সড করে নিচ্ছি ময়দার সাথে। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এরপর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। আর এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি। পানিটা খুব বেশি ঠান্ডা কিংবা গরম নয়, একটা আঙুল পানির মধ্যে দেওয়া যাবে এই পরিমাণে গরম আছে পানিটা। 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, এই পানিটা থেকে অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে মোমোর ডোটা একেবারেই নরম হয়ে যাবে আর মোমো শিটটা তৈরি করা ভালো হবে না। তাই অল্প করে পানি অ্যাড করতে হবে আর অল্প অল্প করে পানি অ্যাড করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আমরা রুটির জন্য সাধারণত যেরকম করে এই ডোটা তৈরি করে থাকি ঠিক সেভাবেই তৈরি করতে হবে। খুব বেশি নরম কিংবা শক্ত হবে না, ঠিক রুটি তৈরির মতোই হবে এই ডোটা। তাহলেই কিন্তু আমাদের মোমো শিটগুলো একেবারে পারফেক্ট হবে। আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই এই মোমো শিটটা কিন্তু অনেক স্বচ্ছ হবে। অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করতে। আর এই ডোটা খুব ভালো করে মথে নিয়ে উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে এটাকে ঢেকে রাখছি 10 মিনিটের মতো এক সাইডে। আর এই ফাঁকে মোমোর ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চিকেন ব্লেন্ডারের সাহায্যে কিমা করে নিয়েছি। তবে আপনারা চাইলে মোমোর অথেন্টিক রেসিপিতে যেভাবে করে চিকেনটা কিমা করে সেভাবেও করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ স্প্রিং অনিয়ন আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। তবে এখানে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ বাটার। একটু মেল্ট করে নিয়ে এর মধ্যে সামান্য একটু রসুন কুচি একটু সাথে করে নিয়েছি, এটা দিয়ে দিয়েছি এখানে গরম অবস্থায়। এরপর দিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবারে আবারও সব কিছু একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু মোমোর পুরটা একদম তৈরি। আর এই ভেজ মোমোটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। বাচ্চারা কিন্তু নর্মালি ভেজিটেবল খেতে চায় না, এভাবে করে চিকেন মোমোর মধ্যে যদি আমরা একটু ভেজিটেবল দিয়ে দিই সেই মোমোটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়। আর এটা যেহেতু স্টিম করে খাওয়া হয় তাই ভেজিটেবলের পরিপূর্ণ পুষ্টিগুণ কিন্তু এখানে পাওয়া যাবে। আর এবারে আমি মোমো তৈরির জন্য প্রথমেই যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ডো নিয়ে বড় একটা রুটির মতো বেলে নেব। সামান্য একটু ময়দা ব্রাশ করে নিয়ে বড় একটা রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে যে কোনো একটা কাটারের সাহায্যে গোল গোল করে আমি অনেকগুলো মোমো শিট কেটে নেব। দেখতেই পাচ্ছেন প্রথম যে রুটিটা বড় করে বেলেছি সেটা দিয়ে প্রায় 60টা মোমো তৈরি হয়েছে, আমার মোমো শিট তৈরি হয়েছে। আপনারা চাইলে যে কোনো একটি ঢাকনার মুখা দিয়েও কিন্তু এই মোমোর তৈরি শিটটা কেটে নিতে পারেন, বা আপনাদের হাতের কাছে স্টিলের কোনো গ্লাস থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। এবারে এর মধ্যে কিছুটা পুর দিয়ে দিলাম, সবগুলো শিটের মধ্যে পুর দিয়ে এবার মোমোটা ভাজ করে নেব। মোমোর সবচেয়ে সহজ যে ভাজটা সেটা হচ্ছে এইটা। জাস্ট আমরা যে পুলি পিঠা তৈরি করি সেই পুলি পিঠার মতো করে পুরটা দিয়ে একটু ভাজ করে নিয়ে বাস 2 পাশ থেকে মুখটা একটু সিল করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মোমো। আর এই মোমোটা একেবারেই সহজ, সবচেয়ে সহজ ভাজ, যে কেউ কিন্তু খুব সহজে এই ভাজটা তৈরি করে নিতে পারবেন। আর মোমোর ভাজের উপরে কিন্তু মোমোর টেস্টটা নির্ভর করে না, দেখতে সুন্দর লাগার জন্য বিভিন্ন রকমের ভাজ আমরা তৈরি করে থাকি। মোমোর আরও একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, মোমোর চিলি অয়েল সহ অথেন্টিক মোমোর রেসিপি সেটা আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আর আজকে যে মোমোটা তৈরি করেছি চিকেন ভেজ মোমো, এটাও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে, আমারও ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু ভেজিটেবল দিয়েছি এটা তো স্বাস্থ্যকর অবশ্যই। এবার আমি একই প্রসেসে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার প্রায় 25টার মতো ভেজ মোমো এখানে তৈরি হয়েছে 2 কাপ ময়দা দিয়ে। আর মোমোগুলো কিন্তু বেশ বড় সাইজের, একেবারেই ছোট না, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি কিছুটা মোমো একটি স্ট্রেনারে নিয়ে নিব। বড় একটি স্ট্রেনারে সামান্য একটু তেল ব্রাশ করে আমি
প্রথম পর্যায়ে যতটুকু মোমো দেওয়া যায় ততগুলো মোমো দিয়েছি। আর এখানে একটি হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি বেশ ভালো করে ফুটিয়ে এর উপরে স্ট্রেনারটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর প্রয়োজনে ঢাকনার ছিদ্রটা আপনারা বন্ধ করে দিতে পারেন, আমি কিন্তু বন্ধ না করেই মোমোটাকে স্টিম করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু চমৎকারভাবে 10 থেকে 12 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। অবশ্যই পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর স্ট্রেনারটা বসিয়ে দিতে হবে। কেউ চাইলে এটা যে কোনো রকমের রাইস কুকারেও কিন্তু স্টিম করে নিতে পারেন। যাদের কোনো রকমের স্টিমার নেই তারা কিন্তু এরকম ছিদ্রযুক্ত যে কোনো একটা স্ট্রেনার দিয়ে খুব সহজে মোমোটা স্টিম করে নিতে পারেন। প্রপারলি কুকড হবে, কোনো রকমের চিন্তা করার প্রয়োজন নেই। আর এখানে আমি এবারে মোমোর উপরে দিয়ে দিচ্ছি চিলি অয়েল, দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন দেখা সৌন্দর্যের জন্য। আর চিলি অয়েল ছাড়া কিন্তু মোমোটা একেবারেই যাবে না, অবশ্যই চিলি অয়েলটা তৈরি করে নেবেন। চিলি অয়েল তৈরি সহ মোমোর আরও একটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজনে সেখান থেকে দেখেও আপনারা চিলি অয়েলটা তৈরি করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।